ওরে জগন্নাথ, তুই আবার বেরিয়ে পড়েছিস বাঁশ খেতে। ও তুই ওই বাঁশ খেয়ে খেয়ে আর কত বাঁশ দিবি আমাদের বলতো? কি করবো বলো, বাঁশ খাওয়াটা ছাড়তে পারছি না তো। কাঁচা বাঁশের যে কি অপূর্ব স্বাদ। খাবে নাকি একটু? হায় 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 হায়, মেয়ের বিয়ের নিমন্ত্রণ পত্র উড়ে গিয়ে পড়লো তো পর তোর পায়ের কাছেই পড়লো। মেয়ের বিয়েটা ভেস্তে গেল বোধহয়, এবার ভেস্তে গেল। তোমরা এরকম ভাবে বলো কেন? এরকম ভাবে বলি কেন জানিস না? যে কজন তোর মুখ দেখে জগা, প্রত্যেকে বাঁশ খায়, বাঁশ বাঁশ। এবারে গ্রামেতে চাষে ভালো ফলন হলো না, কারণ তুই বাঁশ খেয়ে খেয়ে রোজ মুখ দেখাতিস। আরে সে তো পোকা লেগে গেছিল বলে শস্যতে ভালো ফলন হয়নি। সেটা তো তোর জন্যই লেগেছিল। কি ভালো পাত্র পেয়েছিলাম গো, কি ভালো পাত্র, কত বড় সংস্থার মালিক। আমার মেয়েটার কি হবে কে জানে। যদি বিয়ে ভাঙে জগা, দেখিস আমি তোর কি করি, তোকে আমি গ্রাম ছাড়া করে ছাড়বো। আমাকে নেমন্তন্ন করলে না তো, শুধু গ্রাম থেকে তাড়ানোর হুমকি? রাতে খাওয়ার পরে একটু বাঁশ না খেলে শরীরটা কেমন যেন আনচান আনচান করে। কিন্তু গ্রামের লোকেরা এটা বোঝে না যে আমি শুধু বাঁশ খেতেই ভালোবাসি, বাঁশ দিই না কাউকে। কিন্তু আমার দিকে তাকালি যে কেন লোকজনের খারাপ হয় কে জানে। যত সব খারাপ চিন্তা। এবারে কচি বাঁশগুলোর স্বাদই আলাদা। জল ভরা বাঁশ, জল ভরা সন্দেশের চেয়ে কিছু কম নয়। এইটা যদি বাকিরা বুঝতো। এবারের ইন্টারভিউটা উতরে দাও, তোমায় 1001 টাকা দিয়ে পুজো দেব। এটা যে অনেক বড় সংস্থা, হয়ে গেলে আমাকে আর ফিরে তাকাতে হবে না। এইবারটা উতরে দাও ঠাকুর। যা যা, এবারের ইন্টারভিউটাও মনে হয় আর উতরতে পারবো না গো। কেন তুমি বাঁশ বানাতে গেলে? বারে, না হলে এক্ষুনি তো কাদায় পড়ে জামাটাই নষ্ট হতো। সে হলে হতো, কিন্তু এখন তো পুরোটাই নষ্ট। তাও শুধু তোমাকে দেখলে, তাও একটা চান্স ছিল ইন্টারভিউতে। এখন তো তোমার খাওয়া বাঁশ ছুঁয়েও ফেলেছি। জগদা, যদি আমার ইন্টারভিউতে না হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে, এই বলে রাখলুম। নিজে কিছু পড়াশোনা করবে না, আর চাকরি না হলেও আমার ওপরেই দোষ চাপাবে। আরে কি 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 এরকম হাঁপাচ্ছেন কেন পুরোহিত মশাই? বসুন বসুন বসুন, এই নিন দুটো ফল খেয়ে মাথাটা ঠান্ডা করুন। সব ফল বিফলে গেছে মশাই। মেয়েটার পাকা বিয়ে পাকাপাকি ভাবে পাত্রপক্ষ মানা করে দিয়েছে। সব ভেঙে গিয়েছে, সব ভেঙেছে ওই জগার বাঁশ খাওয়া দেখার জন্য। কি বলছেন কি? এ তো সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক বলে সাংঘাতিক। আমি এত ভালো ইন্টারভিউ দিয়ে এলাম একটা বড় সংস্থায়, ভাবলাম হয়ে যাবে, কিন্তু না, হলো না। কারণ ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ওই বাঁশ খেকো জগন্নাথের মুখ দেখেছিলাম, ব্যাস ওতেই খেল খতম। ভাবুন, শুধু আমার চাকরি নয়, ওই সংস্থাটাই নাকি উঠে যাচ্ছে ওই জায়গা থেকে। তাহলে এবার তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে। জগা, ওরে এই জগা। সবাই চোখ বেঁধে আমার বাড়ির সামনে উপস্থিত, যা সকাল সকাল। তুই জানিস না যেন কেন? ভালোই তো বাঁশ দিলি, আমার মেয়েটার বিয়েটা ভেঙে দিলি। হ্যাঁ, আমার ইন্টারভিউটাও, সাথে কোম্পানিকেও তাড়িয়ে দিল শুধু ওই দূর থেকে বাঁশ দিয়ে। এই এবার তোকে তাড়াবো এই গ্রাম থেকে। শোন, আজ থেকে তোর গ্রামে কোনো জায়গা নেই। জায়গা তখনই হবে যেদিন তুই বাঁশ খাওয়া ছাড়তে পারবি।
যাক বাবা, আজ থেকে গ্রামটা বাঁশ খাওয়া থেকে মুক্তি পেল। বাঁচালেন মোড়ল মশাই, বাঁচালেন। আগে 6 মাসেও প্রতিদিন 1 টাকা করে দিয়ে দ্বিগুণ টাকা পেলাম। এবার বলেছে তো 3 গুণ টাকা দেবে 2 দিন বাদেই। সত্যি রে, আজকাল কিসে এমন লাভ হয় বলতো? আমার কর্তা তো আবার কিছুটা জমি আগাম দিয়ে কিনে ফেলেছে। 3 গুণ টাকা পেলেই জমির বাকি টাকা দিয়ে দেবে বলেছে, জানিস? তোমাকে তো আগে দেখিনি এই গ্রামেতে। দেখবে কি করে, আমি তো অন্য গ্রামের লোক গো, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে কেন? কি করেছো তুমি? কিছুই করিনি গো, কিন্তু লোকে বলে নাকি আমাকে দেখলেই লোকে বাঁশ খায়। মানে ওই কোনো কাজই ঠিকঠাক হয় না আর কি। মানে টানে আমিও জানি না বাপু। আসলে ওই অভ্যেস বলতে আমি সারাক্ষণ একটু বাঁশ খাই। তবে তুমি এক কাজ করো, আমাদের গ্রামেই থেকে যাও। আমাদের গ্রামে এসবের কিচ্ছু মানামানি নেই, আর তোমার রোজগারেরও চিন্তা নেই। এখানে একটা সংস্থা আছে, ওখানে প্রতিদিন 1 টাকা করে জমা দিলে 6 মাস পর পর 3 গুণ 4 গুণ করে টাকা পাবে। আমারও তো টাকার লোভ টোভ নেই, বরং আমি বুঝেছি সমাজে আমার বাস করতে আর ভালো লাগছে না। আমি এবার থেকে বাঁশ বাগানেই দিন রাত কাটাবো। আচ্ছা, এই তোমাদের গ্রামের বাঁশ বাগানটা কোন দিকে একটু বলবে? ওরে বাবা, সে তো ভয়ের জায়গা, কেউ যায় না ওদিকে। ওখানে নাকি গ্রামের লোক মাঝে মাঝেই ভূতের চিৎকার শুনেছে। মানুষই তো আমাকে অদ্ভুত মনে করে বাঁশ খাই বলে। তাই না ভূতের সাথেই থেকে যাব বাঁশ বাগানে। তোমরা কোন রাস্তায় যাবো খালি বলে দাও। এই তো, এই ডান দিকের রাস্তা ধরে 2 মাইল গেলেই এতক্ষণে একটু ধরে প্রাণ এলো। এবার একটু ঘুমোতে হবে, অনেক ধকল গেছে। রাতের বেলায় এরকম ঝনঝন করে কি আওয়াজ হচ্ছে? ভূতেরা কি এরকম আওয়াজ করে? দেখেই আসি। কিরে, গোনা হলো? আর কত দেরি? ভোর হওয়ার আগে এখান থেকে পালাতে হবে। এই তো হয়ে এসেছে। তবে এই গ্রাম থেকে এই কমাসে কিন্তু ভালোই ইনকাম হলো। স্কিমটা কেমন রেখেছি বল? প্রথমে দ্বিগুণ করে মানুষের ভরসা অর্জন করে তারপর 3 গুণের লোভ দেখিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়া। আরে আমার এই সংস্থার সবই তো নকল, কিন্তু ওই মাঝে মাঝে ইন্টারভিউ নেওয়া, লোকজন জড়ো করে সতর্ক করা, এইগুলোর মাধ্যমে লোকেদের মধ্যে নকলের ভাবনাটাই উড়ে যায়। নে হাত চালা। তার মানে এই ব্যাপার। দাঁড়া, জগন্নাথ এই প্রথমবার নিজে থেকে বাঁশ দেবে। ইয়ে না, মানে এসব তো তোমাদেরই টাকা, আমি তো শুধু গুছিয়ে রাখছিলাম। তাই বুঝি? তা গুছিয়ে রাখছিলে নাকি গুছিয়ে নিয়ে চম্পট দিচ্ছিলে?
ওরে জগারে, ভাগ্যিস বিয়েটা ভেঙেছিল, না হলে ওই জালি সংস্থার মালিক আমার জামাই হতো, ভাবতেই পারি না। তুই তুই আমাকে ক্ষমা করে দিস জগা, তোকে গ্রাম ছাড়া করেছি আমি। জগাদা, ভাগ্যিস ওই ইন্টারভিউটাই হয়নি, আর ওই সংস্থাকে তুমি তাড়িয়ে দাওনি। ওরা এই যে চম্পট দিচ্ছে, এটা তো শুরুতে বুঝিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও জগাদা। জগারে, শোন শোন শোন, আজ থেকে তুই আর কোথাও যাবি না। তোর বাঁশ খাওয়ার আজীবনের দায়িত্ব আমার। এসব কুসংস্কার ছাড়া আর কিচ্ছুই নয়। বাঁশ খাওয়ার হলে যে কেউ যে কোনো সময় তা খেতে পারে। নিজেকে সব সময় তৈরি থাকতে হবে। এত কিছু বুঝি না, আমার শুধু একটু বাঁশ খেতে পেলেই হলো।